গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল সূর্য উঠেছে আকাশে, পাখিদের আগমন চারিদিকে। আর রোজের মতন আমি চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো শনিবার, পাখিরা এসে গেছে। দাঁড়াও, আগে ওদের খেতে দিয়ে নি, নাহলে ওরা খুব অস্থির করছে। ওদের খেতে দিয়ে নি, দাঁড়াও, খেতে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। পায়রারা সব এসে গেছে ছাদে, তো ওদের খেতে আগে দিয়ে নিই। রুটিটা আছে, রুটিটা পরে দেবো, আগে এটা দিয়ে নিই। দেখো ছাদের উপর কত পায়রা, দেখো, দেখছো কত পায়রা বসে রয়েছে। সবাই খেতে চলে এসেছে, ওদের খিদে পেয়ে গেছে সকাল সকাল। রুটিটা এই পাশে দিয়ে রাখি। ওরা খেয়ে নিক। তো আজকে হলো শনিবার, আমার খুব আনন্দের দিন, কারণ আজকে আমার হয়তো লাস্ট ভিডিও। এরপরে অনেক দিন ভিডিও দিতে পারবো না তোমাদের, কারণ আমি বেরিয়ে যাচ্ছি রবিবার কালকে। তো বেরোনোর দিনটা যত এগিয়ে আসছে তত মনে আনন্দ বেশি হচ্ছে। নতুন একটা জায়গায় এক্সপ্লোর করব, খুব মজা হচ্ছে। তো তোমাদের সবার সাথে আমি সেগুলো শেয়ার করব। প্লিজ দেখো, ভালো লাগবে তোমাদের। তো আজকে সকালটা খুব ভালো লাগছে, কারণ সূর্য উঠেছে আর আমার শরীরটাও একটু ভালো হয়েছে। ওষুধ আমি চলছে, ওষুধ খাচ্ছি। তাও কফ সিরাপটা পুড়িয়ে গেছে, আনতে হবে, আনবো। কারণ এখনও কাশিটা ভালো করে ঠিকঠাক হয়নি। রাতে শুলেই খুব কাশি হচ্ছে, গলাটা শুনেই বুঝতে পারছো গলাটা ঠিক নেই। তো সরি, এখান থেকেই ব্লগটা শুরু হচ্ছে, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। বেশি বড় হয়তো আজকে হবে না, কারণ অনেকগুলো কাজ করতে হবে। লাগেজ এখনও পুরোপুরি কমপ্লিট গোছানো হয়নি, সব গোছাবো, এখনও একটু বাকি আছে। আর কখন কোনটা মনে করছে সেটাই ঢুকিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। দুদিন আগের থেকেই চলছে এই কাজটা। এইসব গোছাগুছির ব্যাপার আছে, সেই জন্য আজকে বেশি বড় হবে না ব্লগটা, অল্পই হবে, ছোটোই হবে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো নিচে যাই। এখন নিচে গিয়ে সকাল সকাল কাজ সারবো। আজকে রান্না করতে হবে, বাসন ধোয়া আছে, বাসি বাসন সমস্ত কিছু ধুতে হবে। ধুয়ে তারপর ঘর মোছা, এগুলো তো আছেই, ঠাকুর দেওয়া। তো আজকে আবার একটু দোকানেও যেতে হবে, কিছু জিনিসপত্র আনতে হবে নিয়ে যাওয়ার জন্য। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজ শুরু করি। চলো নিচে যাই। দেখো নিচে এসেই পটপট করে বাসনগুলো আগে মেজে ফেললাম। অনেকগুলো বাসন ছিল, আগে মেজে ফেললাম। রান্নাঘরের কাজটা আগে করতে হয়, রান্নাঘরটা পরিষ্কার থাকলে সব ধুয়ে মুছে, সিঙ্ক টিঙ্ক সব ধুয়ে রেডি করেছি। গ্যাসটা সব মুছলাম, মুছে টুছে রেখেছি। আর আজকে যেহেতু আমার কর্তা আসবে, মানে আমার বর আসবে, তো সেই জন্য মাছ বের করে রেখেছি। সকাল সকাল রান্না করব। দেখো একটা মাছ করব, আর এই বেগুন পোড়াটা করব আজকে। রান্নার বেশি ঝামেলা রাখবো না। বেগুনটা দেখো কত বড়, দেখেছো? এই বেগুনটা পোড়া করব, আর মাছের ঝোল বা ঝাল কিছু একটা করব। তো কাজ করতে করতে লেগে গেছে গরম, গরম লেগে গেছে খুব। কিন্তু
আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে। কি জানি শীত চলে যাচ্ছে কি না বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি শীত চলে গেলে মাঘ মাসে যদি শীত না পড়ে তাহলে তো শরীর খারাপের লক্ষণ, তাই না? শীতটা থাকা ভালো, যতটা দিন শীত থাকবে, শীত যদি থাকে তাহলে শরীরটা খারাপ হয় না। শরীর খারাপের লক্ষণই হলো শীত অসময়ে চলে যাওয়া। তো শীত অনেকটাই ঠান্ডা কম লাগছে। আর আজকে রান্নার বেশি ঝামেলা রাখবো না, অল্প কিছুই করবো, কারণ অনেকগুলো কাজ আছে ওদিকে। তো চলো দেখতে থাকো। এখন দেখি ছেলেকে ডাকি, উঠবে তো না, উঠতে চায় না। এখন বাজে ঘড়িতে প্রায় 7:30 মতো, ও উঠবে না। দেখি আমি 1 কাপ চা খেয়ে তারপরে কাজটা শুরু করি, কারণ বসে থাকলে না দেরি হয়ে যাবে ওদিকে অনেকটা। চলো চা করে খাই, তারপরে আসছি তোমাদের কাছে। এই গাছগুলোতে একটু জল দিয়ে নিই, কদিন থাকবো না, একটু করে জল দেওয়া থাক। গাছগুলোর জন্য না, যদিও বিশেষ কোনো গাছ আমার নেই, তাও এই গাছগুলোর জন্য না সব থেকে বেশি কষ্ট হয়, জানো তো। কোথা থেকে বেরিয়ে আসার পর অনেকগুলো দিন থাকবো না, জল দেওয়া হবে না, গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, খুব কষ্ট লাগে দেখতে। আচ্ছা তোমরা বলতে পারো এই মানি প্ল্যান্টের পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে? যদি জানো আমাকে একটু বলো না, কি করে মানি প্ল্যান্টটাকে সুন্দর করব। দেখো গাছটা কি অবস্থা। আচ্ছা দেখো না, এই গাছগুলো সব শুকিয়ে যায়, ভালো লাগে না তখন। অনেকগুলো দিন থাকবো না তো। দেখো এখানে সব গাছগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো তোলা হয়নি, এগুলো তুলে দিয়ে যায়। বারান্দাটায় না তখন আর আসতে ইচ্ছা করে না, এসেই আমি গাছগুলোতে আগে জল দিই, কারণ ধরো ওই 5-6 দিন মতন থাকবো না, গাছগুলো একটু জল দেওয়ার কেউ থাকবে না। আমার তুলসী গাছগুলো, এত সুন্দর তুলসী গাছ, সব শুকিয়ে যাবে। এই পিস লিলিটাও শুকিয়ে যাবে। আর মানি প্ল্যান্টের যে কী অবস্থা হবে সে তো ভগবানই জানে। তো চলো ওদিকে যাই, রান্নাঘরে কাজ বাকি আছে, করে নিই। চাদরটাকে খুলে নিই, কাজ করতে করতে গরম লেগে গেছে। ছেলেকে সেই 7:30 থেকে ডাকছি, ডাকতে ডাকতে উঠলো 8:30টার সময়। তারপরে 1 কাপ চা দুজনে খেলাম, ছেলেতে আর মাতে, খেয়ে তারপরে এই বিছানা বিছাতে চলে এসেছি। তোমাদের একটা হিন্ট দিয়ে রাখি, তাহলে তোমরা ভাববে কোথায় যাচ্ছে, বললো না। আমরা পাহাড়ে যাচ্ছি না, বল, আমরা সমুদ্রে যাচ্ছি, এটুকু বলে রাখলাম। বাকিটা সাসপেন্স, সারপ্রাইজ। সাসপেন্স না, সারপ্রাইজ, পরে জানতে পারবে অবশ্যই। খুব সুন্দর জায়গা। চলো কাজগুলো করে নিই ঝটপট, কারণ আজকে অনেক চাপ কাজে। দেখো গুজোর বিছানার কি অবস্থা দেখবে, সারা রাত ওই করে, সারা রাত বিছানাটাকে নোংরা করে, মানে পা দিয়ে হাত দিয়ে গুটাতে থাকে, মানে পাততে থাকে, ওভাবে ও পেতে নেবে। ওঠ ওঠ, দেখো কি অবস্থা করেছে, খালি হাত দিয়ে পা দিয়ে ইয়ে করতে থাকে, গুটাতে থাকে। সব পেতে দিই ঠিক করে।
ওভাবে ও ও বিছানা গুছাবে, মানে এমন করবে যেন মানুষের মতন, যেন বিছানা গুছাচ্ছে এরকম মনে হবে। হাত দিয়ে আস্তে থাকবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন না এখন না, আমি পেতে দিই সুন্দর করে। তোমার শুধু দুষ্টুমি না, শুধু দুষ্টুমি। বিছানাটা পাতা হলে সঙ্গে সঙ্গে চলে আসবে। আর একটু দেরি করবে না, একটু দেরি করবে না। এখন আদর করার সময় নেই আমার। চলো কাজে যাই, চলো রান্নাঘরে যাই, দেখি কি কি কাজ বাকি আছে। এখনো রান্না ইনকমপ্লিট হয়নি এখনো। চলো রান্নাঘরে যাই। বন্ধুরা, দোকান থেকে এলাম, দোকানে গেলাম দোকান থেকে এসে দুটোকে খাওয়ালাম, দুটোকে খাইয়ে তারপরে রান্নায় চলে এসেছি। এখানে মাছ ভেজে নিচ্ছি, খুব কাশি। মাছ ভেজে নিচ্ছি, দেখো মাছ বসিয়ে দিয়েছি কড়াইতে। মাছটা ভাজা হয়ে গেলে এটা টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল করে দেবো, আর বেগুন পোড়া। কালকে পালং শাক অল্প একটু আছে, আর ডাল আছে, এইসব দিয়ে হয়ে যাবে আজকে দিনটা। কালকে তো সকাল সকালে এগুলো বেরিয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এখানে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। এর সঙ্গে মশলাগুলো দিয়ে দেবো। দিচ্ছি হলুদ, একটুখানি ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বেশ ঝাল ঝাল করে করবো, একটাই তরকারি। আমরা একটু ঝাল বেশি খাই, তাই তরকারিতে লঙ্কা একটু বেশি করে একটু নুন দিয়ে দিই, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি মজে যাবে। একটু জল দিতে হবে কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এবার জলটা দেবো। অল্প করে জল দেবো, গা মাখা মাখা করবো। এর সাথে মাছগুলো দিয়ে দেবো। সাথে মাছের ঝালটা ততক্ষণে আমি দেখি বেগুনটা ব্যবস্থা করি। একটু ছাদে এসেছি, কারণ মাথাটা ঘষেছি আজকে, তো শুকোতে এসেছি মাথা শ্যাম্পু করে। পুজোকেও নিয়ে এসেছি একটু ছাদে। ছাদে কাউকে আসতে দেবে না, এমন একা থাকবে। বসো 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 বসো, ও একা থাকবে। দেখো আমার কাছে চলে আসবে শুধু। তো চলো মাথাটা শুকিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখানে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিলাম, নইলে যা ঠান্ডা লেগেছে, চুলটা না শুকালে ঘরের মধ্যে থাকলে আরও বেশি ঠান্ডা লেগে যেত। তো চুলটা শুকিয়ে গিয়েছে, এখনও ভাত বসানো হয়নি, বেলা 1টা বেজে গেছে। তো চলো নিচে যাই। বুঝো চলো নিচে যাব, চলো ছাদে আর থাকে না। ঘরে যাবে ঘরে যাবে ঘরে যাবে, চলো। দেখো নিচে এসে বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে। তো ছেলে গেছে চুল কাটতে, কবে থেকে বলছি চুলটা কেটে আয় কেটে আয়, সেই আগের দিনে চুল কাটতে গেল। তো কখন আসে জানি না, কখন আসবে
ঠিক আছে, ও আসুক তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। যদি বলে যে একসঙ্গে খাবে, কারণ ও জাস্ট খেয়ে তারপরে গেছে, একটু খেলো, চিকেন স্টু খেলো, খেয়ে বাদাম খেলো, খেয়ে গেছে। এখন এসে যদি বলে একসাথে খাবে তাহলে একসাথে খাবো, নাহলে আমি খেয়ে নেব। তো চলো, রান্না এই ভাত বসিয়ে দিয়েছি, এখনও মুখে ক্রিম মাখতে পারিনি, সিঁদুরও পড়তে পারিনি। এগুলো করে নিয়ে তারপর আসছি। দেখো কড়াইতে বড়ি ভেজে রেখেছি, বড়িটা ভেজে নিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, সিটি পড়ে গেল। এদিকে দেখো বেগুনটা পোড়া হয়ে গেছে, ছাড়িয়ে রেখেছি। এবার শুধু পেঁয়াজ লঙ্কা কাটবো, কেটে বড়ি দিয়ে বেগুনটা মাখবো। তারপর দেখি ছেলে কখন আসে, ছেলে আসলে তারপরে দেখি কখন খাওয়া দাওয়া হয়। তো চলো বেগুনটা মেখে নিই। তো চলো বন্ধুরা, দেখে নাও আজকে কি রান্না হলো। এখানে আছে মাছের ঝাল, আমি নিয়ে নিয়েছি। আর এই যে করে নিয়েছিলাম বেগুন পোড়া, মেখে নিয়েছি বড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে বেগুন পোড়া মেখে নিয়েছি। তো আমার ভাত বেড়ে নিয়েছি, এখানে মাছের ঝাল নিয়েছি, ডাল নিয়েছি, কালকের পালং শাক ছিল সেটা গরম করে নিয়েছি, আর ডাল নিয়েছি। তো এই হলো গিয়ে আমার মেনু আজকে এই দিয়ে খেয়ে নেবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই রিকোয়েস্ট। তাহলে আজকে আসি, আজকের পরে আবার 1 সপ্তাহ পরে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, কারণ একটু বেড়াতে যাচ্ছি বললামই। তো চলো, টাটা।